করে আজকের এই সুন্দর আয়োজনের সাথে আমাদেরকে সম্পৃক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুঃখ প্রকাশ করছি, যদিও আমরা এখানে সকাল 9টায় উপস্থিত হওয়ার কথা, আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের 2 ঘন্টা দেরি হওয়ার কারণে। আমার বাড়িও এই নয়, আমরা আমাদের মতোই আপনাদের মতোই এই এলাকার মানুষ, এই এলাকা ছেড়ে অনেকজন ক্লাসমেট চৌদ্দগ্রাম স্কুলের ছাত্র এখানে উপস্থিত আছেন। আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, আমাদের অনেক বন্ধু বান্ধব এবং অনেক প্রতিষ্ঠা এই সুযোগটা দেন নাই। এই জন্য আমরা বড় কিছু এটা আমরা মনে করি না, আমরা মনে করার কোনো কারণ নেই। বলে আল্লাহ যে আমাদেরকে সুযোগটা দিয়েছেন, এই সুযোগের সদ্ব্যবহারটা যাতে আল্লাহ আমরা করতে পারি, এই দোয়াটা আমাদের সকলের জন্য করবে। এটা আমার 1 নম্বর অনুরোধ। আর 2 নম্বর হলো এই মাদ্রাসাটাকে আপনারা ছাত্র দিয়ে ছাত্রছাত্রী দিয়ে এখানে শিক্ষার মান, শিক্ষকের মান, সঠিক শিক্ষা প্রদান, এতে বেশি একটা গ্যাপ নাই এবং উন্নত মানের শিক্ষা এখান থেকে প্রদান করা হবে। দক্ষ শিক্ষকের মাদ্রাসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যাতে প্রতিষ্ঠিত রাখে। আর এটার সাথে কিছু স্বাস্থ্য সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করলে যে সেবাটা এখানে দেওয়া সম্ভব সেটা এখানে দিবে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে জরুরি রোগীকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা মজুনাথ ভূঁইয়া সহ তাদের কর্ণফুলী গ্রুপ এটা করবে। তো সেই সুযোগটা আপনারা নেবেন। আর একটা সুখবর দিতে চাই, আজকে যারা আসছেন এরা অনেক আমাদের সেন্ট্রাল মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ। তো মাঝে মাঝে হয়তো এরকম ক্যাম্প হবে, আর যে সেবাগুলো এখানে সম্ভব নয় সেগুলো আমাদের এই মাদ্রাসার অনেক ছাত্রছাত্রী তাদের অভিভাবক রোগী হিসেবে আমার চেম্বারে যেত, বাড়ি বা হিস্ট্রি জিজ্ঞেস, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। গরিব যারা রয়েছেন যোগাযোগ করবেন, আমরা যাতে আপনাদের চিকিৎসায় আমরা ভূমিকা রাখতে পারি। সম্মানিত উপস্থিতি, টিকিট কাউন্টার এবং ডাক্তার দেখানোর কাজে সার্বিক সহযোগিতা করবেন মাদ্রাসার শিক্ষক। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আজকে একত্রিত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাই বন্ধুগণ, বোনেরা, সবাই একটা জিনিস মনে রাখবেন, আপনি আজকে যে ওষুধ নিতে বা ডাক্তারের কাছে এসেছেন, যে ব্যবস্থাপনায়, এটা আপনাকে কিন্তু কোনো গরিব মনে করে ইয়ে করা হচ্ছে না। এটা হচ্ছে আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিবুর রহমান, এই মিজানুর রহমানের ঘাড় ধরে ব্যবস্থাপনা করে শফিক ভাইকে এখানে নিয়ে এসেছেন। কে এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, আল্লাহর দাসত্ব কবুল করতে হবে এবং আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজেদের জীবন নিজেদের উনি এই প্রথম করে ব্যবস্থাপনার মাধ্যমে আপনাদের খেদমতে আমাদের প্রিয় মুজিবুর রহমান ভাই অব্যাহত রাখতে পারেন, সেই ফরিয়াদ আল্লাহ রাব্বুল ইজ্জতে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা। তো আমরা এই প্রতিষ্ঠানকে সবাই মিলে সহযোগিতা করব, এগিয়ে নিব আপনাদের সকলের সহযোগিতা। يهديه فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا। আমরা যে এখানে চিকিৎসা ব্যবস্থা আয়োজন করেছি, এটি আমার কোনো কিছু নেই, এটি দিয়েছেন আমাদের সকলের যিনি অভিভাবক, এই 14 গ্রাম থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন এমপি হিসেবে, এই 14 গ্রামের মানুষের মাঝে যিনি ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত করতে চান এবং যিনার মাধ্যমে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার জন্য, কোরআনের সমাজ চালুর জন্য, পার্লামেন্ট চালুর জন্য, কোরআনের সমাজ কোরআন ভিত্তিক, তিনি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি যে মেডিকেল কলেজ করতে পেরেছি। আল্লাহ পাক যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা মুজিবুর রহমান জিনের সাথ, আল্লাহ পাক তাকে হায়াতকে তৈয়বা দান করুক। আতাল্লাহু আমরিহি ওয়া বারাকাল্লাহু। আমরা ইনশাআল্লাহ সার্বক্ষণিক দান দায়মান এই কথা বলে আমি আমার কথা শেষ করছি।
সাদাকাল্লাহুল আযীম। সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।